রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস লিক করে আগুনকে কেন্দ্র করে জনবহুল এলাকায় ব্যাপক আতঙ্ক। গ্যাস এজেন্সির কর্মীর তৎপরতায় ঘটল না বড় বিপদ। দমকলে এসে নিয়ন্ত্রণে আগুন, ক্ষয়ক্ষতি লক্ষাধিক টাকার। গ্যাস সিলিন্ডার লিক করে বাড়িতে আগুন, গ্যাস এজেন্সির কর্মীর তৎপরতায় বড় বিপদের হাত থেকে বাঁচল জনবহুল এলাকা। পরবর্তীতে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকা থানাপাড়ার ঘটনা। স্থানীয় বাসিন্দা গৌতম দাসের বাড়ির রান্নাঘরে এদিন রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস লিক করে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। সিলিন্ডার আগুন জ্বলতে দেখে ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক। সিলিন্ডার বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে, বাড়ির লোকেরা বাইরে বেরিয়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ করা যায়নি। খোঁজ দেওয়া হয় দমকল এবং গ্যাসের এজেন্সিকে। গ্যাস এজেন্সি থেকে এক কর্মী লক্ষণ কর্মকার এসে দক্ষতার সঙ্গে সিলিন্ডারে আগুন নিভিয়ে দেয়। পরবর্তীতে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণ করে দমকল। আসবাবপত্র পুড়ে যাওয়া সহ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে আগুন। এটা আমাদের যা থেকে প্রাথমিক তদন্ত করে দেখলাম, যেমন গ্যাস সিলিন্ডার রান্নাঘর থেকে আগুন লেগেছে, গ্যাস লিকেজ করেছে, গ্যাস পাইপ। এখন পরিস্থিতি সামান্য পরিস্থিতি আছে, পুরো কন্ট্রোল আছে, আগুন ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ, গ্যাস লিক করার কারণে এই আগুন, গ্যাস লিক করে আতঙ্কে সব ঘাবড়ে যায়, কিন্তু ঘাবড়ানোর কোনো ব্যাপার না। আমাদের দমকল থেকে ওটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি অনেকবারই, বুঝেছি, তা সত্ত্বেও লোকের আতঙ্ক রাখছে। গ্যাস সহজেই বাস্ট হয় না, ওটা পুরো টেকনিক আছে, পুরো টেকনিক্যালি ওটা নিভিয়ে দিতে হবে। বলছি সিলিন্ডারে কি আগুন ধরে নিয়েছিল নাকি? না, সিলিন্ডারে আগুন যায়নি। আপনার সিলিন্ডারে রেগুলেটরটা আছে, রেগুলেটরটা অবধি আগুন গেছিলো, যেটা করে জল দিয়ে অফ করে তারপরে ওটা বের করা হয়। আমার নাম উত্তম কুমার সিংহ, লিডার হরিশ্চন্দ্রপুর ফায়ার। আগুন লেগেছিল গ্যাস সিলিন্ডারে, তারপরে গ্যাস সিলিন্ডারে আগুন আমরা জানতে পারি, সবাই হালাহালি করে আমরা কাজে ছিলাম, আমরা খবর পেলাম যে একটু বাড়ির পাশে আগুন লেগেছে গ্যাস সিলিন্ডারে। আসলাম, এসে দেখছি যে গ্যাস সিলিন্ডার ধাঁধা করে আগুন জ্বলছে। আমরা চট দিলাম, থামা না করে, তারপরে ফায়ার ব্রিগেড ডাকলাম। তারপরে আমরা ডাকলাম আমাদের এখানে যে গোপালদা এসএনজি খুলেছে, ওখানে খবর দিলাম। তো গোপালদার স্টাফ এসে আমাদের সিলিন্ডারটাকে উদ্ধার করে আমাদের আগুনটা বন্ধ করলো। গৌতম দাসের বাড়ি। এখন ক্ষয়ক্ষতি এখন তো বোঝা গেল না, এখন জল এখন কত কী হয়েছে, এখন আগুনটা উপরে উঠেনি। এখন যে খালি সামনেই আমরা যা দেখলাম, গোয়াল ঘরটাতে এখন ওই ভুটা যা থাকে, টুকরিতে আগুন লেগেছিলো। ফায়ার ব্রিগেড এসে ওটা নিভিয়ে এখন আগুনের কোনো ভয় নাই, এখন আমরা নিশ্চিন্ত আছি। আমার নাম চিত্তরঞ্জন দাস। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।